গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে 9টা। তো এখনও ম্যাডামের ঘুম ভাঙেনি। তো আমার বাবা হাত বুলিয়ে দিচ্ছে মাথাতে। দাদান হাত বুলিয়ে দিলে তারপর ওনার ঘুম ভাঙছে মামাবাড়িতে এসে। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাবু একবার বাজারে যাওয়ার সময় হাত বুলিয়ে দেয়, আবার যখন ঘুমিয়ে থাকে তখন একবার হাত বুলিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, কালকে যে পিঠে বানিয়েছিল মা, তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে। তো এখন আমি বললাম অল্প খেয়ে নাও। ও নিয়ে বসেছে, ওর পাপার সঙ্গে খাবে। ওকে আমি আলাদাই দিয়েছিলাম, তো বলছে যে না, আমি পাপার থেকে নিয়েই খাবো। এখন রেডি হয়ে গেছে ওরা যাচ্ছে আমারই একটা ফ্রেন্ডের বাড়িতে কিছু কাগজপত্র আনার জন্য। তো আমার বোন যাচ্ছে, মেয়ে আর ওর পাপা, তিনজন আমাকেই বলছিল। তো আমি বলছি আমি আর যাবো না, আমার ভালো লাগছে না যেতে, তোমরাই যাও। আর বাড়িতে থাকলে এত দুষ্টামি করছে, মানে আমাকে তো একদমই পাত্তা দিচ্ছে না, আর খুব দুষ্টামি করছে। তারপর বকাবাদি তো চলছেই, আমি বকা দিলে আমি উল্টো বকা খেয়ে যাচ্ছি। আমাকেই সবাই বকছে, কেন বকা দিচ্ছি, বাচ্চা মানুষ এতটুকু তো করবেই। কিন্তু তাতেও কার কি, বাড়িতে তো তাও একটু কম হয়, এখানে একদম এক্সেস করে ফেলছে দুষ্টামিটা। তো চলুন ওরা এবার যাক, ততক্ষণে আমি ঘরের টুকটাক কাজটা করে ফেলি। ঘর তো একদম এলোমেলো হয়ে আছে। তার আগে দেখাই কি রান্না হবে। এই দেখুন, মা এখানে মোচাটা কেটে রেখেছে, সেদ্ধ করে রেখেছে। এখানে লঙ্কা কুচানো, পেঁয়াজ আর আদা। আজকে শর্টকাটে বানাতে বলেছি, হবে মাছ আর এই মোচাটা বড়া করে ওই কারি করবে। তো মাছও হবে আলু আর কচু দিয়ে, সেটাও মা সেদ্ধ করে নিচ্ছে অল্প। এর ফাঁকে ওরাও চলে এসেছে, দেখুন নখ বানিয়েছে, কতগুলো তুলো জিনিস দিয়ে নখ বানিয়েছে। তো মাঝখানে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালের। তো যেহেতু আমার বরের আজকে ডিউটি আছে, ইভিনিং ডিউটি, তো আজকে আর থাকবে না, আজকে বাড়ি চলে যাচ্ছে। তো ওই জন্য মেয়ের একটু মনটাও খারাপ, বারবার জিজ্ঞেস করছে পাপা তুমি আবার কবে আসবে। তো পাপা বলছে যে তুমি এরপরে যেদিন আসবে, বাড়ি যাবে, সেদিন আমি আসব। তো ওই যে আমরা এগিয়ে দেওয়ার জন্য রাস্তায় এলাম সবাই। আজকে একটু দেরি হয়ে গেছে ওর বেরোতে। অন্যান্য সময় মোটামুটি 11:30 নাগাদ বেরিয়ে যায়, যেহেতু 2টো থেকে ডিউটি থাকে। তো আজকে 12টা বেজে গেছে, তো কি আর করা যাবে। তো গেল। এর মাঝখানে আবার আমাদের পাশের বাড়িরও একটা ছোট্ট বেবি এসেছে, ওর সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা হলো। আর আকাশটা দেখছেন, আকাশটা একদম ঘুটঘুট অন্ধকার হয়ে আসছে। মোবাইলের ক্যামেরাতে হয়তো এত একটা বোঝা যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে গেছে। আর এখানে মেয়েও বসেছে, ওই দেখুন ছাগলের বাচ্চার কত আদর। এই ছাগলের বাচ্চাটা জানেন আমাদের গাছের পাতাগুলো খেয়ে নিয়েছিল, আর এটাকে কত আদর করছে। আর এই দেখুন আমাদের গাছের কাঁঠাল, এর আগের বার অনেকগুলো হয়েছিল, এবার দেখছি 3টে হয়েছে, 3টে না 4টে হয়েছিল, একটা কাঁচা খাওয়া হয়েছে, আর এখনও 3টে আছে। আর এই যে আমাদের গাছের লেবু, অনেকগুলো লেবু গাছ জানেন তো। বাবুর এই গাছপালার খুব শখ, নানান জাতের গাছপালা এনে লাগানো। এই লেবু গাছগুলো আমার বিয়ের আগে লাগানো হয়েছিল, এই 7-8 বছরে ভালোই ফলেছে। এখানেও একটা লেবু, এটা হচ্ছে গন্ধ লেবু। আর ওগুলো যেটা দেখালাম ওটা টক লেবু, ওটা অনেক সাইজে অনেকটাই বড় হয়, অনেকটাই বড়। আর এই যে এখানে চলছে ছাগলকে পাতা খাওয়ানোর চেষ্টা। তো ছাগল আর পাতা খেতে চাচ্ছে না, বেচারির পেটে খিদে না থাকলে কি করে খাবে বলুন। অনেক জোর জবরদস্তি করলো কিন্তু খেলো না। আর মেয়ে এখানে আসলে ওর একটা খুব শখ, ও একটু বালু দিয়ে খেলবে, বাড়িতে তো আর পারে না, তো এখানে আসলেই বালু দিয়ে খেলবে। তো আমিও আর না করি না, স্নানের আগে 10-15 মিনিটের জন্য আমিও ছেড়ে দিই যে খেলুক। তো ও খেলছে, সাথে সাথে ওর সাথী চলে এসেছে রাজা। রাজা তো মানে কি বলবো, আমার মেয়ের থেকেও ছোট। ওই দেখুন ও বালি নিয়ে খেলছে, যতক্ষণ আমার মেয়ে খেলেছে ততক্ষণ ও খেলেছে এখানে। মানে ও যে এত বড় হয়ে গেছে, এবারও মাধ্যমিক দিবে, তার ভেতরে কোনো মানে বড় হয়েছে কোনো সেরকম কোনো লক্ষণই নেই। এই দেখুন ও গ্লাস বানাচ্ছে, অনেকক্ষণ থেকে ডাকা হচ্ছে স্নান করার জন্য, বলছে মনা আর একটু খেলে নেই, কিছুতেই উঠবে না। এই যে দেখুন একটা জিনিস দেখাই, এটা হচ্ছে মা, এটা হচ্ছে বেবি, দেখেছেন কত আদর, কি সুন্দর মায়ের সঙ্গে একদম লেপ্টে আছে, কত আদর না। আমাদের মানুষদের মধ্যে যেমন মা আর বাচ্চার একটা কত সুন্দর একটা বন্ডিং, সব পশু পাখির মধ্যেই কিন্তু তাই আছে। কত ভালো লাগছে দেখতে। আর দেখুন আকাশটা একবার, প্রচণ্ড রোদ, আপনাদের দেখালাম না একটু আগে, আকাশটা কালো হয়ে গেছিল, কি জানি কি কোথায় চলে গেল সেই আকাশের কালো ভাব। দেখুন আকাশটা
এত ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম যে না, আমি যখন ভালোটা দেখছি আপনাদের সঙ্গে ওটা শেয়ার করি। তো ওই জন্যই আমি একটু ভিডিও করে রেখেছি। প্রচণ্ড রোদ, আমি তাকাতে পারছিলাম না, জাস্ট ক্যামেরাটা ধরেছি। তো আমি যে ভাবছিলাম যে হয়তো কিছু ওঠাতে পারবো না। আর ওই দেখুন গাছগুলোর পেছনে মনে হচ্ছে না তুলো, এগুলো সাদা সাদা। ওখানকার মেঘটা তো আরও দুর্দান্ত দেখতে। এই যে মেয়ের জন্য বসিয়ে দিলাম গরম জল, মা স্নান করাবে। তো চট করে দেখে আসি, মারও রান্না হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে মাছের ঝোল, আমরা সকালে এগুলো দিয়েই খেয়েছি। আর এখানে রয়েছে ওই কারিটা, মোচার বড়া করে কারি। তো এর ফাঁকে আবার আমার বোনও একটু পুজো দিয়ে দিল। তো মা তো বারবার বলছে চলো চলো স্নান করি, যাবেই না, মাও এসে দাঁড়িয়ে আছে। তো আমি বলছি এখন জোর করে না নিলে একদম উঠবে না, ওকে জোর করেই নিতে হবে। ওই দেখুন ওই দেখুন, মানে লাস্ট মুহূর্তে মানে ও কি করবে না করবে তাল পাচ্ছে না, হাত দিয়ে একদম মাটিগুলোকে খাবলে খাবলে রেডি করছে। তো এই যে মা নিয়ে গেলো ওকে হাত পা ধুয়ে দিতে, নাহলে এইভাবে তো আর বডি ওয়াশ টওয়াশ কিছুই মাখা যাবে না। আর গায়ে তো নোংরা নোংরা কাকে বলে। আর স্নান করতে গেলেও আর এক কাহিনী জানেন, স্নান করতে গেলে যে স্নান করাবে তাকে শেষে এক মগ জল ঢেলে দেবে। আমার সঙ্গে যদি পারে না, কারণ আমাকে একটু ভয় পায়, তো বাড়িতে তো আমি স্নান করি। আর এখানে আসলে এই যে মাঝখানে আমার ছোটো কাকি এসেছে, এখানে ছোটো কাকিও এসে বসেছে। আর এখানে আসলে মাই স্নান করায়। তো প্রতিদিনের মতো শেষে মাকে জল দিয়ে ভিজাবে। আজকে যেহেতু আবার ছোটো কাকিকে পেয়েছি, ওই দেখুন ওর গায়ের সাবান টাবান বডি ওয়াশ যা আছে সব আমার কাকির গায়ে দিচ্ছে। ওই যে জল দিয়ে খেলা চলছে এখন। আজকে ছোটো কাকিকে একদম ভিজিয়েই দিয়েছে। এর মাঝখানে করেছে আরেক কুকীর্তি। আমি শুয়ে আছি, আমাকে বলছে মা তোমার চুলটা আমি কম করে দিই। আমি বললাম ঠিক আছে করো। তো চুল কম করতে গিয়ে দেখুন চিরুনিতে পুরো আমার চুল একদম পেঁচিয়ে একাকার করে দিয়েছে। ভাগ্যিস চুলটা আমি কেটেছি, ছোট হয়ে গেছে, না হলে আজকে মনে হয় আমার চুলটা কাটতেই হতো। পরে বোনকে বললাম তুই ছাড়িয়ে দে, পরে যে বোন ছাড়াচ্ছে। আর দেখো দুষ্টামি করে চুপ করে বসে থাকবে, যখন দেখবে যে দুষ্টামিটা ভালোই করে ফেলেছি তখন আর সেরকম কথা বলতে যাবে না। মাঝখানে আমরা খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে টাইয়ে ঘুমিয়েছিলাম একটু। এখন বাজে বিকেল 5:30। তো আর তো ঘরে থাকা যাবে না, এখন বলছে চলো বেরু যাব। তো বাইরে এলো, একটা ফ্রুটি খেয়েছে, আমার জেঠুকে একটা ফ্রুটি এনে দিয়েছিল সেটাই খেয়েছে। আর এখন হাওয়াটাও দিচ্ছিল খুব সুন্দর জানেন তো। ঘরে এতক্ষণ ধরে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম, একদম মনে হচ্ছিল না শরীরটা ঠান্ডা হচ্ছে করে, কিন্তু বাইরে এসে যেই না বসেছি মনে হচ্ছে শরীরটা একদম শীতল হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছিল। তো আমার বোনের সঙ্গেও বেরোলো ঘুরতে ঘুরতে, আর কি একটু ওই কাকির বাড়ির এখানটায় যাবে হয়তো হাঁটতে হাঁটতে, তারপর আবার চলে আসবে। আর আজকে আকাশটাও একটু খারাপ খারাপ, বিকেলে বিদ্যুৎও চমকাচ্ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না, কি জানি, আবার গরমও ছিল প্রচণ্ড। একটু বৃষ্টি হলে হয়তো বা ভালোই হতো। আপনারা ভাববেন আমি শুধু এই জায়গার গাছগুলোকেই দেখাই আর আকাশটাকেই দেখাই, কি করব বলুন, আমারও দেখতে এই জায়গাটা ভীষণই ভালো লাগে। আমি ঘরের ওই দরজার সামনটাতে এসে বসি বিকালে, আর এগুলোই দেখতে আমার খুবই ভালো লাগে, তাই জন্য সেটাও আমি আপনাদের সঙ্গেই শেয়ার করি, কি আর করব। তারপর আবার বোনের কাছ থেকে এসে আবার ও গেছিলো মার সঙ্গে ঘুরতে, তো মার সঙ্গে ঘুরেও চলে এসেছে। এখন বায়না করেছে মানি বাড়িতে যাবে। মানি নিয়ে এক কাহিনী, মানি হচ্ছে আমাদের এক রকমের দিদাই হয়, পাশেই বাড়ি। তো আমার মা বাবা ওরাও ডাকে মানি, আর মানির বরকে ডাকে মানা। তো সেই হিসাবে আমাদের হয় দিদা দাদু, তো আমরাও ছোটোর থেকে দিদা দাদু আর কি ডাকবো, আমরাও মানি আর মানাই ডাকি। আমার মেয়েটাও হয়েছে এমন, এখন ওরও মানি আর মানা, মানে আমাদের 3টা জেনারেশনের পরপর মানা আর মানি। ও শুধু 3 জেনারেশন না, আমার যে দিদা আসে আমার দিদাও ওনাদেরকে মানি আর মানা ডাকে, ভাবুন ওনাদের নামই হয়ে গেছে মানা মানি। তো যাচ্ছি মানি মানার বাড়িতে, মানা চোখ অপারেশন করেছে, তো দেখা হয়নি, পরশু করেছে। তো ভাবলাম যাই একটু মানাকে দেখে আসি। আর এর মধ্যে পড়ছিল বৃষ্টি ঝিরিঝিরি, তার মধ্যে এসেছি। দেখুন গাছে ফলগুলো কি সুন্দর, একদম গাছটা ঝেঁকে হয়েছে, মানে পাতা দেখা যাচ্ছে না এই ফলের জন্য, কত হয়েছে। আর ওই যে বোন দৌড়াচ্ছে ওকে নিয়ে। তো চলে এসেছি মানির বাড়িতে, ভাবলাম যে মানাকে একটু দেখে চলে যাই। পরশু চোখ অপারেশন করেছে, আর কালকেও আসা হয়নি, বর ছিল, আর বিকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো ওই জন্যই যে এখন এলাম। তো বেশিক্ষণ বসবো না, আমরাও চলে যাব, যেহেতু বৃষ্টি পড়ছে আর সন্ধেও হয়ে এসছে। এসে দেখছি আর একটা ছোট্ট গুড়িকে, এই গুড়িটা জানেন তো কি হাসে, খুবই ভালো খুবই ভালো, সবার কোলে যায়, খুবই ভালো। এই যে মানা চোখ অপারেশন করেছে। আমার মেয়ে বলছে শুধু বারবার কালা চশমা কালা চশমা, ও তো আর বুঝতে পারছে না কালা চশমা।
ঠিক আছে। এভাবেই আমাদের দিনগুলো কাটছে আমার বাড়িতে চলে এসেছি, মেয়েকে খাইয়েছি, এখন বাজাচ্ছে ও গিটার। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।